আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর মাংসের কলা ভুনা করব। কারণ সকালবেলা আমার মেয়ে বলতেছে যে মা একটু গরুর মাংস নিয়ে আসো তো রান্না করো, আর ছোটো মাছ গচি মাছ যদি পাও গচি ট্যাঙ্গর মিশালা তো নিয়ে আসো তো আমি এক বলেছি যে বাবা আমি স্কুল থেকে আসার সময় যদি পাই তো আমি সব নিয়ে আসবো। তো স্কুলেতে আসার সময় দেখলাম যে গরুর মাংস আছে আর ছোটো মাছগুলাও আছে দেখলাম। তো গরুর মাংসটা কারণ মেয়ে বলে কথা, মেয়ে খাইতে চাইছে টাটকা মাংস, ফ্রিজের মাংস খাবে না, টাটকা মাংস খাবে। আমি কী করলাম, টাটকা মাংস আমার ছেলে চলে গেছে, মেয়ে আছে খালি, মেয়েও দু একদিনের মধ্যে চলে যাবে। তো টাটকা মাংস খেতে চাইছে, আমি স্কুল থেকে আসার সময় টাটকা মাংস নিয়ে আসলাম, মাছও নিয়ে আসছি। তো রান্না করবো এখন। এই তো সব কাটে কুটে নিয়ে আমার মেয়েও হেল্প করতেছে, বলতেছে যে মা তুমি যাই কাপড় টাপড় পাল্টে এগুলা করে দাও, আমি রান্না করতেছি, আমি নাড়াচাড়া করতেছি। ঠিক আছে মা, তুমি দেখো, আমি একটু এগুলো সব কিছু করে নিয়ে আসি, জোগাড় করে নিয়ে আসি, চুলার পরে দেওয়া তো। এই আবার সব কিছু কাটে কুটে নিয়ে আমার মেয়ে কাটা করলো, করে বলতেছে তুমি একটু খালি জিনিসগুলো দেখে দাও, কোনটা কীভাবে দিতে হবে দিয়ে দাও। আমি বলছি তুমি পারবে, কোথাও আমি পারলেও তুমি আছো না, তুমি গুরু আছো না, এই জন্য বলছে আম্মু তুমি দাও। ঠিক আছে আম্মু আমি দিচ্ছি, এই কথা বলে তাই আমি সব কিছু দিয়ে নাড়ে চাড়ে চুলা তুলে দিয়ে জাল ধরে দিলাম। জাল ধরে দিয়ে এদিকে যাই আবার মাছ কাটে নিব, ছোটো মাছ। আর তো যে গরম শুরু হয়েছে, স্কুলতে এসে বোরকা খুলে আর মনে হয় না যে রান্নাবাড়ি চাই। তো কী করবো, রান্নাবাড়ি না করলেও একটা সন্তান আছে, আমি না একা থাকলে হয়তো রান্নাবাড়ি করতাম না, একবার করে দুইবার খেতাম। এই জন্য সন্তানদের জন্য মায়ের যতই কষ্ট হোক স্বীকার করে নেয়। আমি আসে সব কিছু জোগাড়পাতি করে নিয়ে এই গরমতে আবার রান্না তুলে দিয়েছি। আবার প্রেশার কুকারে খাবে না আজকে, বলতেছে যে মা আমি প্রেশার কুকারে খাবো না, তো তুমি চুলায় রান্না করো, তাহলে তোমাকে একটু হেল্প করতে হবে। আমি করবো আম্মু, তোমার সঙ্গে আমি হেল্প করবো। অবশ্য হেল্প করতেছে, এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে, যা চাচ্ছে দিচ্ছে। এই তো রান্না টান্না, এটা মাংসটা তুলে দিয়ে আপনার বা লাগিয়ে দিয়ে আমি আবার মাছের কাছে গেলাম। মাছ কাটে কুটে ধুয়ে সে মাছ গরমে একটু নরম হওয়া লাগিয়েছে। খুব টাটকা মাছ আমি পাইনি, টাটকা মাছ পালে টাটকা মাছটা খেতে স্বাদ লাগে, কিন্তু আমার মেয়ে খেতে চাচ্ছে, দুদিন পর চলে যাবে। এতে মাংস হয়ে গেছে, নামাবো কালা ভুনা। এইদিকে আবার মাছ কাটে কুটে নিয়ে সম্পূর্ণ একদম খুব একটা টাটকা মাছ অবশ্য নয়, একটু মানে নরম সাইজও হয়নি, গুছি মাছ অতটা মারা যায় না, কিন্তু ট্যাঙ্গরের প্যাটগুলো একটু হয়ে গেছে। তা কতগুলো ভালো আছে অবশ্য, যেগুলো নষ্ট হওয়া লাগে সেটা পাক মারি ফেলে দিয়েছি করতে। এই কাটে কুটে নিলাম, কাটে কুটে নিয়ে এই গুছি মাছ ধোয়াও কষ্টকর। এই কাটে কুটে নিয়ে খালি পেঁয়াজ দিয়ে ভুনা করব। পেঁয়াজ আমার কাটে দিল, আমার মেয়ে কাটে দিল, মাংস রান্না করতে পেঁয়াজ মেয়ে কাটে দিয়েছে। আবার মাংস নামে ধুয়ে এই ছোটো মাছটা তুলে দিল। ছোটো মাছ রান্না করতেছি, এদিকে আমার মেয়ে আবার সব কিছু জোগাড়পাতি করে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে পানি টানি সব কিছু জোগাড় করে টেবিলের উপর সাজিয়ে দিল। কারণ ছোটো মাছ হতে তো বেশি দেরি লাগবে না, আর চুলার রান্না এক ঘড়িতে হয়ে যায়। খুব তাড়াতাড়ি করতেছি, খুবই গরম লাগতেছে, এত গরমের জ্বালায় চুলার পাত কে থাকবে। এদিকে আকাশ কালো হয়নি, ফর্সায় আছে, কবুতরগুলা খাবার দিচ্ছি, প্রায় সন্ধ্যা লাগে আসছে। এদিকে কবুতরগুলা খাওয়া দিলাম, হাঁসক খাওয়া দিলাম, মুরগির খাওয়া দিলাম, ফিট দিলাম, গম দিলাম, চাল মিশাল করা ছিল ওগুলা দিলাম মুরগি ঘরক দিয়েতে। এদিকে আবার মাছ রান্না করতে আমাকে ডাকতেছে যে আম্মু আসো দেখো। তো আমি আবার তাড়াতাড়ি গেলাম সারে সুরে, আবার চলে আসলাম চুলাতে আসে মাছ তালানি করে তুলাই দেবো এখন।
তারপরেও যত মানে অনেক কষ্টই হচ্ছে, কষ্ট হওয়ার পরেও ভালো লাগতেছে যে আমার মেয়ে খায় চলে যাবে, 2 দিন পর চলে যাবে, হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যেও আর আসবে না। এই জন্য খুব তাড়াতাড়ি করেই আমি রান্না করলাম যে কোন দিন তার ডেট হয় ইন্টার্নশিপ করার জন্য। এই তো ডেট প্রায় হয়ে গেছে, এই 2-1 দিনের মধ্যেই চলে যাবে। বলতেছে যে আম্মু তুমি হলে এটা তুমি যেন মনে খারাপ করো না, আমি আবারও হয়তো বন্ধু দিলে ইন্টার্নশিপের ভিতরে চলে আসবো, তোমাকে আসতে হবে না, অত দূর থেকে অত দূরতে আসতে হবে না। তখন আমার মেয়েটা বলল ঠিক আছে, তুমি আসতে বললে আসবো, না আসতে বললে আসবো না। না তোমার কষ্ট করে মেয়ে মানুষ, তোমাকে আসতে হবে না। ছেলে হলে সেটা কথা ভিন্ন আসলো, তুমি তোমাদের বান্ধবীর সাথে একটা কোর্স শেষ করে চলে আসো, 1 মাস লাগুক আর 1.5 মাস লাগুক, কোর্স শেষ করে চলে আসো। কোর্স ঠিক আছে তাহলে তাই করব। এই করে কোচা আমি আবার বলতেছি আর কী খাবে আম্মু বলো। আম্মু ডিমগুলা সব নিয়ে যাব। ডিমগুলা নিয়ে যায় তুমি রাখবে কোথায়, কারণ তুমি হোস্টেলে খাবে, কোথায় তুমি রাখবে। তো তাহলে ডিমগুলা কী করবো, ডিমগুলা ফ্রিজে থাক আর 2-3 দিন যা খেতে পারো তাই তুমি খাও। দেখো তাহলে মাছ খাবো না, ডিম খাবো না, মাংস খাবো, তুমি সবই খাও, 2-3 দিনে সবই খাও, খাই দায় চলে যাও। আর যায় যদি কোনো পরিস্থিতি থাকে ডিম নিয়ে যাওয়ার, তাহলে আর একবার শুক্রবার শনিবার শনির বন্ধের মধ্যে তুমি চলে আসো, বন্ধের মধ্যে চলে আসে ডিম একেবারে খাঁচি ভরে দিব, তুমি নিয়ে থেকে চলে যায়, 2 খাঁচি ডিম দিব, নিয়ে থেকে যাইও। কারণ হাঁসের ডিমে প্রচুর প্রচুর পরিমাণ ক্যালোরি আছে, আর ওরা শরীর সুস্থ করে। কারণ 3 বেলা ভাত খায় যা হবে না, একটা ডিম খায় তাই হয়, শরীরটা সতেজ থই। এই কথা বললাম, তো আমার মেয়ে বললো তো ঠিক আছে মা, তাহলে আমি নিয়ে যাব না, অল্প কটা নিয়ে যাব, 2-4টা নিয়ে যাব, আর বাদ বাকি সময় তুমি ফ্রিজে রাখো, আর যদি সময় পাই আমি আসি নিয়ে যাব। ঠিক আছে এই বলে আমার মেয়ে গল্প স্বল্প করছে। আবার এদিকে মাছও আমার রান্না তুলে দিয়েছি, এই অল্পক্ষণের মধ্যে আমার মাছও হয়ে যাবে, প্রায় শেষ। কারণ চুলার রান্না তো খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ চুলা ধকমক করে জাল দিলে খড়ির জাল 1 ঘড়িতে হয়, আর গ্যাসে ঘরের ভিতর গুমলে গুমলে গরম লাগে, নিজেকেও গরম লাগে। এখানে ফাঁকা চুলার পর 1 ঘড়িতে হচ্ছে, এটাই শান্তি লাগছে গরমের সময় তো। আর ঘরের ভিতর ঘরের রান্নাঘরে মিটসেপর জিনিস তুলে করে সাথে সাথে আলটে উঠতেছে, এই জন্য আর ভিতর না রান্না করে বাইরেই রান্না করলাম। এই রান্নাটা হয়ে গেছে প্রায়। এই রান্না করে আমার মেয়েকে খাইতে দেবো, অবশ্য খাইতে দিতে হয় না, ও নিজেতেই খায়, আম্মু আসো তোমাকেও দিছি আমিও খাবো। এই তো মাছ আমার হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন আমার ছেলে মেয়েকে। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।